সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, প্রচুর মানুষ মারা গেছে। প্রতি বছর এরকম হয় নাকি? হয়, এবছরটা হয়নি এখনো, ঠাকুর ইচ্ছায়। আর জাতেও দিচ্ছে না তো, জঙ্গলে বন্ধ করে দিয়ে রেখেছে। বন মুখে যেতে দিচ্ছে এখন চুরি করে। চুরি করে, কিছু করার নেই, নাহলে তো জীবিকা। জীবিকা বাঁচবো তো, আমরা খাবো কি করে? তাই তো। সরকার যা করে দুটো চাল দিচ্ছে, তা হাট বাজারের টাকাটা তো দরকার। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুন্দরবনের আদিবাসী গ্রামে দাঁড়িয়ে। আদিবাসী গ্রামটা কোথায় অবস্থিত? আদিবাসী গ্রামটা অবস্থিত কুমিরমারি দ্বীপে। তো আজকে আমি আদিবাসী গ্রামে আপনাদের ঘোরাবো। এইখানকার আদিবাসী মানুষদের জীবিকা, জীবন এবং তাদের জীবনের নানান বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদের সামনে তুলে ধরবো। তো স্কিপ না করে দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আরেকটা কথা প্রথমেই বলে দিই, ইউটিউবে নতুন একটা সিস্টেম এসছে, যেটা হচ্ছে হাইপ বলতে কিছু পয়েন্টস আপনি পাঠাবেন। যদি ভিডিও পছন্দ হয় আমার ভিডিও, আপনারা ভিডিওতে হাইপ করবেন। হাইপ করলে সেই ভিডিওটা আরও কিছু মানুষের সামনে যাবে। তো দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিও খুব ভালো লাগবে। পুরো নদীর পাশে বাঁধের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে কোরানখালী নদী। তো কোরানখালী নদীর পাশের বাঁধ পুরোপুরি কাঁচা বাঁধ। এপাশে প্লাস্টিক আর বেড়া দেওয়া রয়েছে, আর কিছু বস্তায় মাটি দেওয়া রয়েছে। তো এই বাঁধটা পুরোপুরি মাটির, এখানে কংক্রিট করা হয়নি। আর এপাশ থেকে একটা জাহাজ যাচ্ছে, জাহাজ বলতে বড় একটা কার্গো শিপ। এটা বাংলাদেশ থেকে এখন কলকাতার দিকে যাচ্ছে। এই দিকে বাংলাদেশ, এরকমভাবে মানে বেরিয়ে গেলে বাংলাদেশ, এদিকে কলকাতা। এই একটা জাহাজ যাচ্ছে, এই একটা জাহাজ যাচ্ছে, কন্টিনিউ জাহাজ যেতেই আছে। মানে এইখানে প্রতিদিন গড়ে 50 থেকে 70টা জাহাজ যাতায়াত করে এই অঞ্চল দিয়ে। আর এখানেই বসবাস করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আমরা পুরোপুরি সেই বাড়ি বা বসতি জায়গায় চলে এসেছি। আর আকাশে তো বিশাল মেঘ করেছে। আর এই দাদাকে পেয়ে গেছি। নমস্কার। আচ্ছা, এখানে কি আদিবাসী মানুষের বাস বেশি? না, কিছু আছে আর কি, এদিকটায় কিছু আছে। কত দূর সেটা? এই তো মিনিট দিয়ে আগে। আচ্ছা, তাদের জীবিকা কি, কি কাজ করেন তারা? মাছ কাঁকড়া মেরে খায় জঙ্গলে। জঙ্গল বলতে ওপাশে যে মরিচঝাপি জঙ্গল, ওখানে? হ্যাঁ, এই তো এই সামনে, এটাই তো মধ্যে। আচ্ছা আচ্ছা, না, এটা কোরানখালী বলে। কোরানখালী নদী? হ্যাঁ, নদী কোরানখালী আর মরিচঝাপি জঙ্গল। মরিচঝাপি জঙ্গলে যায় নাকি মাছ কাঁকড়া মারতে? এখানেই তো সব কিছু। আচ্ছা আচ্ছা, এই যে বাচ্চাটা দেখা যাচ্ছে, এটা কি আদিবাসী বাচ্চা? না, আচ্ছা। আর আরেকটু গেলে আমরা আদিবাসী পাড়া পাবো নাকি? ওই বাঁকটায় গেলেই। বাঘটা বলতে ওই যে সোজা যে ডান দিকে বাঘ বেঁকে গেছে, ওইখান থেকে আদিবাসী মানুষগুলো এখন রয়েছে? হ্যাঁ, কিছু কিছু আছে। ও আচ্ছা, এরকম মানুষ এখানে আছে যে বাঘের সম্মুখীন হয়েছে? অবশ্যই অনেকে আছে। অনেকে আছে? হ্যাঁ ও, বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। কোথায় পাবো, কোথায়? একটু সামনের দিকে গেলেই পাবেন। আচ্ছা, কারোর নাম বলতে পারবেন? না, নাম ঠিক বলতে পারবো না, বুঝলেন। হ্যাঁ, আদিবাসী পাড়া বেশি আছে নাকি? হ্যাঁ, আদিবাসী পাড়ায় বেশি আছে, আবার মারা গেছে এমনও আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এই যে জাহাজটা হর্ন দিল কেন? ওটা সামনে কোনো কিছু আসছে, হয়তো ওই দিকটা একটা জাহাজ আসতেছে। আচ্ছা, এই বাঁক জন্যে? হ্যাঁ, মানে এখানে একটা বাঁক, আবার ওইদিকে আরেকটা বাঁক। আচ্ছা আচ্ছা। আর ছোটো মোলাখালি কোন দিকে? এই এদিকটা নদী পথে যেতে হয়, উপর দিয়ে যাওয়া যায়। আর পাখিরালয়? পাখিটালায় কানতে ধরুন 1.5 ঘন্টা জল পথে যেতে হয়। বাপরে, অনেকটা। হ্যাঁ, আর উপর দিয়ে গেলে 2টা নদী পার হয়ে তারপরে যেতে হয়। গোসাবাই, তাই তো? হ্যাঁ, গোসা। ঠিক আছে, কাজে যাচ্ছিলেন নাকি? দেরি করে দিলাম। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এটা কি পঞ্চায়েত থেকে? আচ্ছা, তো আমরা সামনে এগোই। আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলো আরেকটু সামনে বাড়ি তাদের। আর এদিকে জাহাজ যাচ্ছে। আমরা যেমন গাড়িতে হর্ন দিই, তেমন জাহাজেও হর্ন দিচ্ছে। বাঁক আসলে, বাঁক থেকে যদি স্পিডে কোনো জাহাজ এসে পড়ে, আর জাহাজে তো ব্রেক হয় না, প্রপেলারটাই উল্টো ঘোরাতে হয়, তাহলে থেমে যায়। জাহাজে নৌকায় একই রকম ব্যাপার। আর এখানের বাড়িগুলো এইরকম, মাটির বাড়ি, ওপরে খড়ের চাল। আর এদিকে ইলেকট্রিক পোস্ট এসছে, মানে বিদ্যুৎ এদিকে এসেছে, এটাই তার প্রমাণ। আর এই পাশ থেকে ওই কার্গোটা যাচ্ছে। এটা লেখা আছে MD রেণুকা 2।
এটা বাংলাদেশের হতে পারে, না এটা ভারতবর্ষের পতাকা লাগানো রয়েছে এতে। আর এইখান থেকে শুধুমাত্র যে বাংলাদেশে যায় তা না, এপাশ থেকে আন্দামানেও চলে যায় জাহাজে করে জিনিসপত্র নিয়ে। এটাই হচ্ছে একমাত্র পথ। আকাশে ঘন কালো মেঘ করে এসেছে। নদীর পাশে এইরকমভাবে সারিবদ্ধভাবে নৌকাগুলো দাঁড় করানো রয়েছে। ভাটা জলে জল কম, আর জোয়ার হলে জল চলে আসবে আর নৌকা নিয়ে বেরিয়ে যেতে পারবে। আর যদি তার আগে বেরোনোর ইচ্ছা হয় তাহলে নৌকাগুলো ধাক্কা দিয়ে বা ঠেলে ঠেলে নামাতে হবে নিচে নামিয়ে তারপর মাছ ধরতে বেরিয়ে যাবে। আর এগুলো নেট দেওয়া রয়েছে, পুরো মাছের নেট সহ নৌকা এরকম বাঁধা, মানে প্রত্যেকটা নৌকোই মাছ ধরার নৌকো। আরেকটা নৌকো দেখছি কিছু একটা খোপ করা রয়েছে। এটা কিসের নৌকো? এটা ওই বড় ফাঁস জাল দিয়ে ওরা মাছ মারে ওই জঙ্গলে পারে। আচ্ছা আচ্ছা। এরা ওই একটা পাশ নিয়ে যায়, বুঝলে, ফরেস্টার থেকে পাশ নিয়ে যায়, নিয়ে ওরা ওই বড় ফাঁস জাল দিয়ে ওরা ওই বড় মাছ মেরে নিয়ে বিক্রি করে। অফিস থেকে পাশ নিয়ে অন্য অন্য নৌকায় তো এরকম এই খোপটা করা নেই। না, এটা আলাদা। এটা বড় জাল দিয়ে মাছ মারে, এখান থেকে বহু দূর যায় জাল, বুঝলে। আচ্ছা। ফাঁস জাল, আর এগুলো নৌকার জাল, এগুলো বাগদার পোনা মারে এইখান থেকে। আচ্ছা, এটা কি সোজা একবারে জাল নিয়ে আবার গোল করে ঘুরে চলে আসে ওই নৌকা? না না না, এইরকম এই সাইডে এক পাটা দেবে, আবার ওই সাইডে এক পাটা করে দেবে, এইরকম। আচ্ছা আচ্ছা। মধ্যখানটা পুরো এটা পুরো আলাদা নৌকা। হ্যাঁ, এগুলোর নাম কি, স্পেশাল নাম কি? এর স্পেশালের নাম বলতে মৎস্যজীবীর। সে মৎস্যজীবী তো। হ্যাঁ, কিন্তু এই নৌকা যারা কাজ করে তাদের তো অত এখানে নেই, আমি অতটা বলতে পারছি না। আচ্ছা আচ্ছা। আপনাদের আবার চক্ষু চিকিৎসা চলছে তো আজকে, হ্যাঁ, ওই জন্য মানে ওখানে বেশি ভিড় লোকের। হ্যাঁ, ওইখানে যাচ্ছি আমরা। আচ্ছা। আর আদিবাসী পাড়াটা কোথায়? এই তো সামনে, ওই সামনে চলে যাও, ওই একটা সবুজ নেট মতন দেখা যাচ্ছে না, ওই হ্যাঁ হ্যাঁ ওই কোনাটায় গেলে একটা আশ্রম আছে। আচ্ছা, ওখানে গেলে আপনি দেখতে পাবেন ওখানে আদিবাসী মানুষগুলো রয়েছে। এমন কোনো মানুষ আছে ওখানে যে বাঘে সামনে পড়েছিল? হ্যাঁ, ওখানে আছে বেশি নাকি? হ্যাঁ। ঠিক আছে। এখানে এরাও গিয়েছিল, এরাও পড়েছে সামনে। একজন তো একদম পুরো মানে ওকে মানে ধরছিল, ও দেখে ও নিজেই মানে বাঘের মানে যাই করে ও হাঁকাই করার পরে আরো কজন এসে। কোথায় সে? কোথায়? এই তো সামনে সে, ওই আমরা যেখানে যাচ্ছি ওইখানটা। ও আচ্ছা আচ্ছা, ওইখানে বুধবার বাজার ওইখানটা। আচ্ছা, তো বেঁচে আছে সে, তাই তো? হ্যাঁ, বেঁচে আছে। ওই এই নৌকা থেকে তারা গিয়েছিল। এই নৌকা থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নৌকা না, তা অন্য নৌকা। আর সামনে গেলে আমরা পাবো, তাই তো, আদিবাসী পাড়ায়? ঠিক আছে, যার একটু দেরি করে দিলাম। না না, আসছি। কিছু নাই, কোনো অসুবিধা নেই। তো আদিবাসী পাড়াটা আর একটু সামনে, আমাদের আরও একটু যেতে হবে হেঁটে। মোটামুটি মেন বাজার থেকে তাও হাঁটতে গেলে 1.5-2 কিলোমিটার হয়ে যাবে। এরকম নদীর পাড় দিয়ে 1.5-2 কিলোমিটার হাঁটলে তারপরে আদিবাসী পাড়ায় পৌঁছাতে পারবো আমরা। আর পুরো সারিবদ্ধভাবে একটার পর একটা নৌকো রাখা রয়েছে। মানে নদীর এই পাশে যাদের বাড়ি রয়েছে, আমাদের যেমন প্রত্যেকের বাড়িতে একটা করে সাইকেল বা বাইক রয়েছে, আর নদীর এই পাশের মানুষের বাড়িগুলোতে প্রত্যেকের একটা করে নৌকো রয়েছে। নৌকোই হচ্ছে একমাত্র যাতায়াতের মাধ্যম এখানে, যেহেতু জল চারিদিকেই জল, আর একটা দ্বীপ। খেয়া পারাপার হয় তাও একটা জায়গায়, শুধু শুক্রবারের বাজার নামে যেই জায়গাটা, সেই জায়গা থেকে খেয়া পারাপার হয়, ওইদিকে পুইজালি যায়। আর পুইজালি থেকে এ পাশে হেমনগর যায়, সেটা তাও কম খেয়া রয়েছে। পুইজালি আর কুমিরবাড়ি খেয়া অনেক রয়েছে, কিন্তু হেমনগর খেয়া অনেক কম। আর একটু সামনের দিকে এগোবো, তারপর আদিবাসী পাড়ায় আমরা যেতে পারবো, ওই বাঁকটার ওখানে। এই যে এরকম ছাগল চড়ছে পুরো একদম নদীর পাড়ে, এরকম ছাগল বেঁধে রেখে দিয়েছে একদম নদীর পাড়ে। এই নদীতে কিন্তু কুমির আছে, কুমির কামুট এগুলো আসে, মানে মাঝে মাঝেই আসে। কালকে এসেছিলো শুনেছিলাম আগের গ্রামটা গিয়ে, মানে একই দ্বীপের আগের গ্রামটা গিয়ে শুনেছিলাম যে গতকাল এসেছিলো। তো এরকম টুক করে ধরে নিয়ে চলে যায় কুকুর বা এই ছাগলকে। ওর জন্যেই মাঝে মাঝে এই নদীর পাড়ে অর্ধেক ছাগল অর্ধেক কুকুর এরকম ভাসতে দেখা যায়। আকাশে বেশ কালো মেঘে ছেয়ে এসছে, আর আমরা আদিবাসী পাড়ার প্রায় কাছাকাছি চলে এসেছি।
পুরোলো। আমি বলতে চাচ্ছি বাঘে ধরেছিল কিন্তু বেঁচে আছে, এরকম কেউ আছে নাকি? বাঘে ধরলে তো অনেকেই দেখছি এদিকে বাঘে ধরলে মারা গেছে, হ্যাঁ প্রচুর লোক মারা গেছে তো, ওর খুব কম হাতে বেঁচে থাকে। খুব কম বেঁচে থাকে না? মানে সুন্দরবনে যা আছে তার যেই সমস্ত জায়গাগুলো আছে সবচেয়ে বেশি জায়গা দেখছি এই পুরো কুমিরমারির এই দিকটায়, এই সাঁওতালপাড়ার এই দিকটায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, প্রচুর মানুষ মারা গেছে। প্রচুর মানুষ। প্রতি বছর এরকম হয় নাকি? হয়, এই বছরটা হয়নি এখনো, ঠাকুর ইচ্ছায়। আর জাতুও দিচ্ছে না তো, জঙ্গলে বন্ধ করে দিয়ে রেখেছে। হ্যাঁ 3 মাস বন্ধ তো। 3 মাস না, অনেক দিন তো বন্ধ। এখানে লোক পুরল বলে সেখান থেকে বন্ধ। লোক চুরি চামার লোক কি হয়েছিল? ওই জঙ্গলে পুরলো, জঙ্গল পুড়িয়ে দিয়েছিল, জঙ্গলে বাঘে ধরল হাতে কথা। হ্যাঁ তাই সেখান থেকে বন্ধ করে দিল, এটা বন্ধ এলাকা করে দিল। আচ্ছা, এইখানে কি বেশি বাঘে ধরে নাকি? এখানে না, ওই ওই সাতজলেটাই বেশি পারে, এখানে খুব কম। তাহলে বাঘে ধরলে সেই পরিবারের মানুষগুলো তো বিধবা হয়ে যায়। তো বিধবা পল্লী আছে নাকি কোথাও, বিধবা পাড়া? হ্যাঁ, সে তো এখান না, ওই সাতজলে। সাতজেলিয়া আছে বিধবা পাড়া না, অনেক জায়গায় আছে, গোসাপাতাও রয়েছে, তবে সাতজেলিয়া সবচেয়ে বড় শুনেছি। হ্যাঁ, সাতজলে বড়, সাতজেলিয়া সবচেয়ে বড়। আর আদিবাসী ঘর এখান থেকে শুরু, তাই তো? হ্যাঁ, আছে ওরা বাড়িতে এখন? বাড়িতে যে জঙ্গলে পুরো সে অবশ্যই একটা কাজ দিয়েছে, একটা বোর, একটা ছেলের ওই ছোট বাচ্চা কাজ দিয়েছে। কাজ দিয়েছে। আচ্ছা আচ্ছা দুটো বা একটা বোর কাজ দিয়েছে, তা বাচ্চা দুটো ছোট ছোট। আচ্ছা, আর একজনের বড় হয়ে গেছে বাচ্চা, তা অবশ্যই কাজ দিয়েছে। অফিসে কাজ দিয়েছে, ভালো। ওই আদিবাসী পাড়ায়। আদিবাসী পাড়ায় কাজ করে ওরা? হ্যাঁ করে তো, শুনেছি তো। এখন হ্যাঁ, বউটা যায় কাজ করতে আচ্ছা যায়। আচ্ছা, ঠিক আছে, আমরা সামনের দিকে এগোই তাহলে একটু। আমরা অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছি আদিবাসী পাড়ার দিকে। এখানে একটা মন্দির রয়েছে আর একজন মাছ ধরছে, আর এপাশ থেকে একটা নৌকো আসছে। এটা পাড়াপাড়ের নৌকো হতে পারে বা অন্য নৌকো হতে পারে। এই যে ছোট্ট একটা মন্দির, এটাকেই উনি বলছিলেন আশ্রম। আর এই দাদা হচ্ছে মাছ ধরছে জাল দিয়ে, জাল না সুতো দিয়ে। আর ওপাশে একটা নৌকো যাচ্ছে। এখানে ভারতের পতাকা লাগানো রয়েছে নৌকোতে, মানে এমন একটা জায়গা নৌকোর ওপরে পতাকা লাগানো থাকবেই। ওটা কিসের নৌকো? পাড়াপাড়ে নৌকো নাকি? মাছ হয়েছে একটাও? হয়নি? আচ্ছা আচ্ছা। আর এটাই হচ্ছে আদিবাসী পাড়া। আমি বাড়ার সাথে আকাশে পুরো মেঘ করে এসছে। আরে ধরবো আমি না উঠতে পারবেন? আপনি তো কি সুন্দর উঠে গেলেন, আমরা তো দেখেই কেমন হচ্ছে। আপনাদের এটা কি আদিবাসী পাড়া তো নাকি? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ধরনি মুন্ডা। মুন্ডা? মুন্ডা সাঁওতাল আদিবাসী নাকি মুন্ডা? আচ্ছা, তো আপনারা এখানে কতদিন ধরে থাকছেন? এই তো বাপ ঠাকুর দাদের আমাদের, মানে বহুদিন আগে থেকে জন্মস্থান নেই এখানে। আচ্ছা, আর এমনি সুন্দরবনের মাছ কাঁকড়াই ধরেন? মানে এটাই জীবিকা, তাই তো? ওই যত সময় যাই জঙ্গল, তত সময় মাছ টাঙা মারিয়ে খাই। আচ্ছা, জঙ্গল তো যেতে পারছেন না নাকি 3 মাস, তাহলে কিভাবে চলছে? না যাই। আচ্ছা, গনমুখী ওটা যাই। গনমুখে যেতে দিচ্ছে এখন? ওই চুরি করে কিছু করার নেই, নাহলে তো জীবিকা। জীবটা বাঁচবো তো, আমরা খাবো কি করে? তাই তো, সরকার নেই যা করে দুটো চাল দিচ্ছে, তা হাট বাজারের টাকাটা তো দরকার। তাই তো। আপনাদের ওইদিকে তো বাঘের আক্রমণ নাকি প্রচুর হয়? হ্যাঁ, আপনাদের এখানে এরকম? এই তো আমার এখানে একটা ভাইপো গিয়েছে, একটা নাতি গিয়েছে জঙ্গলে। কতদিন আগে? এই তো কত বছর আছে ওদের? এই তো চাকরি করতে আসতো। 4-5 বছর? আর একজনের হয়ে গেছে 7-8 বছর। 7-8 বছর। তার পরিবার কি চাকরি বাকরি পেয়েছে? ছেলেটা একটা ফরেস্টের কাজ দিয়েছে। আচ্ছা আচ্ছা, চাকরি পেয়েছে তাই তো? তো যাচ্ছে। এরকম কি কেউ আছে যে বাঘের সামনে পড়েছিল কিন্তু বেঁচে আছে? না, তারা মারা গেছে। বাঘের সামনে পড়লে সবাই একদম বেঁচে, মানে বাঘের যাই আক্রমণ করেছে সে মানুষ বেশি দিন থাকে না। যদি বেঁচেও ফিরে আসে তাও? হ্যাঁ, বেশি দিন থাকে না, 2 বছর কি 3 বছর ওই তো চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি কুমির কামড়ালে অসুবিধা হয় না? কুমির যদি কুমির ধরতে দেখিনি ওর কথা না, দেখেছি তা কুমির খাইয়ে ফেলাই তো। না, অনেক সময় আছে কি, আমরা গিয়ে দেখেছিলাম ছোট রাক্ষসখালিতে
হ্যাঁ, ওখানে কুমির একটা ছেলেকে পায়ে কামড়েছিল, আবার সবাই ছুটে এসেছিলো, ছেড়ে দিয়েছে। এবার তার ওই দাগগুলো রয়ে গেছে। না আমাদের এখানে একটা ছেলে এখানে আছে, তো কামড়ে কারো ছেলে একটা আছে আমাদের এখানে, আচ্ছা, এখানে আছে, সে বাইরে কাজ করতে গেছে, এখন ভালো। আপনারা কি কাঁকড়া টাকড়া আছে? না না এখন এখন মরানি গোনা গনমুগ না হলেই হবে না। আচ্ছা, মরানি গুণ আর এই গুণটা কি করে বোঝেন? এই যে জল কমে যায়, জল কমে যাচ্ছে। মানে ও আচ্ছা জল আচ্ছা, বাড়বে। মরা কোটাল তাই তো? হ্যাঁ। ভরা কোটাল আর মরা কোটাল। মরা কোটালটা মরানি গুণ, তখন কাঁকড়া টাকড়া ওঠে না? না, সে কোথায় যায়? সব মাটির নিচে থাকে? না না সমুদ্রের কানে যায়, সমুদ্রে? ওই সমুদ্রের কানে তো 19-20 করে তো সমুদ্রের কানার দেখি। আচ্ছা আচ্ছা, বন বড় হবে তখন জল বৃদ্ধি হবে, তখন ওই জল এইদিকে ঠেলে যাবে, তখন ওইদিকে জল কম হয়ে যাবে আচ্ছা আচ্ছা। সমুদ্রের দিকে, জলটা এইদিকে ঠেলে দিতে হবে। মানে এইখানে যে ঘর রয়েছে সবাই আদিবাসী মানুষ? কতগুলো ঘর রয়েছে তাও? আমরা আছি 30-35 ঘর আছে। 30-35 ঘর, সবার টাইটেল মুন্ডা? আর স্কুল আছে নাকি এখানে? এই তো স্কুলে আশ্রম, এইটা স্কুল? সংসারের আশ্রমের স্কুল নাকি? আশ্রমে। আচ্ছা, আশ্রম কোনটা? এটা? না এটা তো মন্দির, এটা মন্দির। অফিস ধারে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আশ্রমের স্কুল ঘর। মানে এখানেই পড়ায় বাচ্চাদের তাই তো? আজকে রবিবার তাই ছুটি? আর প্রতিদিন 7 দিনই পড়ায়? হ্যাঁ, ওই সকালবেলা পড়ায়। সকালবেলা পড়ায় আর বিকালে যাই স্কুলে, বিকেলে স্কুলে যায়? মানে ওই দুপুরবেলা স্কুলে যায় আর একদম সকালবেলা এখানে পড়ায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে জীবিকা চলছে তাই তো? তা আমরা আরেকটু সামনের দিকে এগোই, দেখি। খাওয়া দাওয়া হয়ে গেছে? না 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 চান করে ওটিতে সুদ ফেলেছি, তাই দেখতে গেলাম। যদি মাছ ওঠে একটা, তাহলে সেই মাছটা রান্না হয়ে যাবে? বাইতে গেছে সুদ বাইতে গেছে। কিসে বেঁধেছে? এইটি থামা আছে, ও আচ্ছা আচ্ছা বাইদিকে জোয়ার না হলে সব সারানো যাবে না। আচ্ছা আচ্ছা, যদি মাছ ওঠে তাহলে খাওয়া যেত তাই তো? আচ্ছা, পুরো কালো অন্ধকারে ছেয়ে এসেছে। আবার যদি নিম্নচাপ শুরু হয়, আবার কয়েকদিন ধরে বৃষ্টি হবে। আর এখানে পুরো বাঁকে চলে এসেছি আমরা, পুরো বাঁক ধরেই ঘুরছি। এখানে যেই বাড়িগুলো রয়েছে সবই আদিবাসী সম্প্রদায়ের মানুষ এর বাড়ি। এগুলো কি ফল বাবা? এগুলো কি ফল চেনো? চেনো না? এইগুলো এইগুলো কি ফল চেনো? এইগুলো ওগুলো মনে হয় গরান ফল। আর এটা কি ফল চেনো না? আচ্ছা আচ্ছা, এই জ্বালানি হবে নাকি? ওরা লজ্জা পাচ্ছে কথা বলতে, বাচ্চা মানুষ, আদিবাসী সম্প্রদায়ের বাচ্চা মানুষ, তাই লজ্জা পাচ্ছে কথা বলতে। একদম নদীর পাশে, এটা হচ্ছে হাঁস মুরগির ঘর। আর এইরকম গ্রাম এদিকে। মেঘ করে এসেছিলো, এখন বৃষ্টিও চলে এসছে। আর এদিক থেকে কন্টিনিউ একটার পর একটা এরকম কার্গো শিপ বা এই পণ্য বোঝাই জাহাজ আসতে চলেছে। মানে সব বাংলাদেশ থেকে এদিকে ঢুকছে খালি জাহাজ, আর এদিক থেকে বাংলাদেশে যখন যায় তখন ভর্তি থাকে। তখন নাকি ঢেউয়ের যে স্রোতের যে ঢেউটা হয় সেটার তীব্রতা আরও বেশি থাকে। আর এখানে একটা খড় দেওয়া বাড়ি, এপাশে একটু ইটের। এটা কি ছোট্ট রান্নাঘর নাকি? এত ছোট্ট রান্নাঘর? আচ্ছা আচ্ছা, একদম নিচু নিচু রান্নাঘর। একদিন বৃষ্টি চলে এসছে। তোদের স্কুলে পড়িস বাবা? কোন স্কুল? আর এই স্কুলে? পাঠশালা। বাচ্চারা পড়ে এটাই? আর তোরা পড়েছিস? কোন ক্লাসে পড়িস? 7-এ পড়িস তাই তো? নগেন্দ্র স্কুলে প্রতিদিন যাস স্কুলে? 7-এ পরে 8, 9, 10 তাই তো? তারপরে কোন স্কুল? হাটখোলা। এইদিকে 10 পর্যন্ত রয়েছে। ও যা, বৃষ্টি এসছে, বাড়ি চলে যা, ভিজতে হবে। পুরো বৃষ্টিতে এখানে ফেসে গেছি। এখান থেকে এখন অনেকটা যেতে হবে, প্রায় 1.5 কিলোমিটার হেঁটে চলে এসেছি। সেটা আমাদের এখন আবার যেতে হবে। আর এই জাহাজটা হচ্ছে বাংলাদেশ আর ভারতের পতাকা দুটোই রয়েছে জাহাজে। আর জাহাজের নাম রয়েছে MV মাস্টার মুইন। মানে জাহাজের মালিক বাংলাদেশের, এটা বোঝা যাচ্ছে। বাংলাদেশ থেকেই খালি জাহাজগুলো ইন্ডিয়ায় পাঠাচ্ছে, এখান থেকে ভর্তি করে আবার জিনিসপত্র নিয়ে যাবে বাংলাদেশে। আর বিশাল মেঘ করেছে। এই বৃষ্টির মধ্যে খেলবি তোরা? কি খেলবি বল? কোনো ব্যাপার না, কি খেলবি?
গ্রাম্য খেলা ওদের খেলবে। আচ্ছা খেল, আমরা আর একটু সামনের দিকে এগোই। আর এখানে চশমা নিয়ে আসছেন। চশমা হয়ে গেছে নেওয়া? পেয়েছেন? আচ্ছা, এটা কি বিনামূল্যে নাকি? পঞ্চায়েত থেকে? চোখের অসুবিধা ছিল, সেই অনুযায়ী চশমা পরে দেখতে পাচ্ছেন ঠিকঠাক? ঠিক আছে। আচ্ছা, আমরা সামনের দিকে এগোই। একটা বিশেষ জাহাজ যাচ্ছে এখন, আমি এতক্ষণ অনেক নাম পড়েছি, এই নামটা পড়ে বেশ ইন্টারেস্টিং লাগলো আবার। এই নামটা হচ্ছে, জাহাজের নাম এমভি নদীর ঝিলিক। এমভি নদীর ঝিলিকও যাচ্ছে এখানে, মানে বাংলাদেশ থেকে সমস্ত ফাঁকা জাহাজগুলো এদিকে যাচ্ছে ভর্তি হয়ে, মানে পণ্য বোঝাই হয়ে হলদিয়া বন্দর থেকে হোক বা কলকাতা বন্দর থেকে হোক, পণ্য বোঝাই হয়ে আবার এদিক দিয়ে যাবে। আর যখন পণ্য বোঝাই হয়ে যাবে তখন বেশি ক্ষতিগ্রস্ত হবে এই পাহাড় এলাকাগুলো। আর বৃষ্টি চলে এসছে এখন, এতক্ষণ মেঘ ছিল, এখন পুরোপুরি বৃষ্টি চলে এসছে। ওই দিক থেকে বৃষ্টি আসছে, বোঝা যাচ্ছে। আমাকে কোনো একটা শেডের তলায় দাঁড়াতে হবে। প্রবল বর্ষণ বা বিশাল বৃষ্টি চলে এসছে, বিশাল বৃষ্টি চলে এসছে, আর আমরা পুরো ফেসে গেছি এই জায়গায় দাঁড়িয়ে। একদম ঝেপে বৃষ্টি চলে এসছে এখানে। মানে ভিডিও করতে এসে পুরো বৃষ্টিতে ফেসে গেছি। এবার যদি বৃষ্টি কমার পরেও অনেকটা, মোটামুটি আরও 1 কিলোমিটার হেঁটে যেতে হবে বাঁধের রাস্তা দিয়ে। আর রাস্তা পুরো এরকম কাদার রাস্তা, পুরো বাজে অবস্থা হয়ে যাবে। যারা মানে বলেন যে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগে, আমি আবারও বলছি, সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখতে যতটাই সুন্দর, এই সুন্দরবনের মানুষের জীবনযাত্রা ততটাই অসুন্দর, মানে ততটাই কষ্টের। এটাই হচ্ছে ব্যাপার। ফাঁকা জায়গায় থাকে বৃষ্টি আসছে কীভাবে সেটা আরও বেশি ভালো করে বোঝা যায়। ওই যে পুরো নদীতে একটা ঢেউ আসছে না, ঢেউ বলতে ওই যে বেশি জলটা আসছে, ওখানে বিশাল বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি আস্তে 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 এদিকে এগোচ্ছে, মানে উপরের মেঘও এগোচ্ছে, এখন বুঝতে পারছি। আর গরুগুলো বৃষ্টিতে ভিজছে এরকমভাবে। মানুষগুলো ভিজতো যদি এটা না থাকতো। হ্যাঁ, আরে দাদা তো পুরো ভিজে গেছে। স্নান করছো না বৃষ্টিতে ভিজছো? এই বৃষ্টি জলে বৃষ্টি হলে কিন্তু বেশ ভালো, তোমরা মিষ্টি জলে স্নান করতে পারো, নোনা জলে স্নান করতে হয় না, তাই তো? আচ্ছা, নোনা জলে কি স্নান করা হয়? ও আচ্ছা আচ্ছা, নোনা জলে স্নান করলে সর্দি কাশি কমে যায়, এটা জানতাম না। ঘাড়ে নিয়ে নি রুমাল, কিচ্ছু করেনি, রুমাল ভিজে গেছে। নোনা জলে স্নান করলে সর্দি কাশি কম হয়। বলো কি বলছো? জ্বর হয়েছে, হ্যাঁ, জ্বর সারছে না, কাশি হয়েছে, কাশি কমছে না, নোনা জলে ডুব মারলে 2-3 দিন ভালো হয়ে যাবে। তাই? এটা কেন হয়? হ্যাঁ, কেন হয়? যাচ্ছে বর্ষার জল খেয়ে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। কিভাবে ঠিক হয় আমি সেটা বলছি। নোনা জল তো, এই নোনা জল গায়ে বসলে তখন ও একদম পুরো সারা শরীরে চলে যায়। সুন্দরবনের ওষুধ নাকি? হ্যাঁ, সুন্দরবনের ওষুধ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কাশি টাশি হলে খুব জোর দেখাচ্ছে, 6-7 দিন সর্দি কাশি সারছে না, নোনা জলে ডুব মারলে ঠিক হয়ে যায়। দেখুন সর্দি কাশি এগুলো ও আচ্ছা, ডোমেস্টিক ফর্মুলা। ঠিক আছে। যাদের সর্দি কাশি হবে, সুন্দরবনে যদি ঘুরতে এসে সর্দি কাশি হয়, একবার নোনা জলে স্নান করে নেবেন। নোনা জল গায়ে বসতে নাকি সর্দি কাশি কমে যায়, স্থানীয় মানুষের কথা এটা। তো ডুব মারি আলাম নদীর থেকে। এবারে যে বৃষ্টির জল পড়ছে, এই দাদার কাছ থেকে আমরা শুনবো কিভাবে কোথায় বাঘে ধরেছিল। এই দাদা হচ্ছে সবটা জানে, বলো তো। বাঘে ধরেছিল দুর্গাপদ ঘোষ, এই দুর্গাপদ মণ্ডল, তারপরে শম্ভু গায়েন, তারপরে তোমার বাবু মণ্ডল, তারপরে আর মনে আসছে না তোমার, অনেকগুলো এরকম ওরকম মোটামুটি 100-র ওপরে বাঘে ধরেছিল। 100-র উপরে? 100-র ওপরে। সেই বাঘটা বিশাল হিংস্র ছিল, মানে একটা বড় আড়ে গরুর চেয়ে বিশাল বড় গরু ছিল, বাঘ ছিল। আরে গরুর থেকেও বড়? আরো বড়, মানে 1 ব্যামের ওপরে 2 ব্যাম পুরো পাক্কা একদম, মানে ষাঁড়ের মতন, মানে সিংহর কোরাস আর কি, যেটা বলে আর কি। মানে অনেকে দেখেছে জঙ্গলে গিয়ে বলে যে সিংহর কোরাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকে জঙ্গলে গিয়ে দেখেছে, বলে যে সিংহর কোরাস। প্রায় 100-র ওপরে বাঘে খেয়েছে আমাদের এখানে। আমাদের নিজের জ্যাঠার খেয়েছে বাঘে। তোমার জ্যাঠাকে? হ্যাঁ, আমার নিজের জ্যাঠা খেয়েছে, এই তো সামনের এই বাড়িটা। ও আচ্ছা, বেঁচে আছে না মারা গেছে? এমন কি কেউ বেঁচে আছে যে বাঘের সামনে পড়েছিল কিন্তু এখন বেঁচে আছে? বেঁচে আছে বলতে তোমার ওই এখানে না, ওই পাড়াতে, ওইদিকে একটা পাড়া আছে, ওই একজনের ধরেছিল, বা এই কোনায় একটা কর্নারে একজনের ধরেছিল। বেঁচে আছে? হ্যাঁ, এখান থেকে হাতে ফ্র্যাকচার করা, বেঁচে আছে।
মানে ও। ঘাড়ে ধরতে পারিনি, মানে হাতে ধরেছিল। আচ্ছা আচ্ছা, এইদিকে নাকি? হ্যাঁ, এই কর্নারটা এরম জায়গায়, আচ্ছা, ওই আচ্ছা। কোনা ঘুরে পরে সামনে গিয়ে। নিরঞ্জন জর্দার, আরেকটা কি নাম? জিনিস, নিরঞ্জন জর্দার। নিরঞ্জন জলদার। আরেকটা কথা শুনতে চাইবো, যেটা হচ্ছে অনেকে সব বলে যে বাঘে যদি একবার ধরে বা একবার কামড় দেয়, তো বেঁচে ফিরলেও নাকি বেশি দিন আয়ু থাকে না। ও থাকে না বেশি দিন, ওই গায়ে সাদা সাদা হয়ে যায়। সাদা সাদা বলতে মানে ওর যে দাঁতের যে লালাগুলো না, লালাগুলো সব ছেড়ে দেয় তো যখন ধরে, ওই একটা সাদা সাদা টাইপের হয়ে মানে যায়। ওটাই একটা বিষ। হ্যাঁ, বিষ তো। ও বিষ যতই ওষুধ মারুক ও ভালো হবে না। পরে বয়সকালে যদি হয়তো হবেই, এরকম ফসকা ফসকা পুড়ে যাবে, সাদা হয়ে যাবে গায়ে। আর বাঘের জিভে কাটা কাটা অনেক অংশ রয়েছে, যদি একবার চাটে তো হ্যাঁ। কেটে যাবে, পুরো ছাল উঠে চলে যাবে। হ্যাঁ, আমরা ও তো দেখি। বিশাল ধার ও দিবে। হ্যাঁ। আর ও কেটে গেলে বাঘের গায়ে কোনোদিন যদি কেটে যায়, ও যদি না চাটতে পারে কোনোদিন ভালো হবে না। আচ্ছা চাটতে পারলেই ভালো হবে, না চাটতে পারলে ভালো হবে না। বাঘের নিজের গায়ে। হ্যাঁ, আচ্ছা, তো আপনাদের এই পাড়াতে কত লোকের এরকম বাঘে ধরেছে? 100-র ওপরে প্রায়। এখান থেকে আপাতত ওই কোনার থেকে শুরু, আচ্ছা। ওই কোনার থেকে শুরু করে একদম পুরো এই দক্ষিণ পাড়া, হ্যাঁ, 100 মানে উপরে মানে? ভাঙনঘাট পর্যন্ত প্রায় 100-র ওপরে। তাহলে এটাকেও তো বলা যায় মানে বিধবা পল্লী। হ্যাঁ, বিধবা পাড়া তো প্রায় বললেই চলে তো। আচ্ছা, বিধবা পাড়া নাম শুনেছেন? হ্যাঁ, এই সাতজেলি বিধবা আছে। পাড়া প্রায় এই। এটাও বিধবা পাড়া। হ্যাঁ, বিধবা পাড়া আরেকটা আছে, কিন্তু এইটা এখন এই হয়ে গেছে বিধবা পাড়া প্রায়। আচ্ছা, এরকম প্রচুর লোকে বাইরে খেয়েছে। ইয়াং মানুষকে ধরেছে, একদম ইয়াং ছেলে, তার বউ বাচ্চা রয়েছে, এরকম। আছে তো, এই তো সামনে এইদিকে পরপর তিনজনের আমার জ্যাঠার ধরে 3 জনের। আচ্ছা আচ্ছা, জ্যাঠার বয়স কত হয়েছিল? জ্যাঠার বয়স ওরকম 45-46 হবে। আরেকটা কথা শুনতে চাইবো, বাঘের আক্রমণ তো রয়েছেই, হ্যাঁ। কুমির বা কামটের আক্রমণ কিরকম রয়েছে? নেই, এদিকে সেরকম একটা নেই, কম আছে। কম বলতে নেই একদম, বড় নদীটাই বেশি। আচ্ছা দাদা, যে যখন বাঘ মানে আক্রমণ করে, হ্যাঁ। কিসের জন্য মূলত তারা মানে ধরে? মানে মধু সংগ্রহের জন্য না কাঁকড়া মারার জন্য? কাঁকড়া মারার জন্যে, মধু সংগ্রহের জন্যে। আচ্ছা, যখন কাঁকড়া মারতে যায় কজন একসাথে যায়? ধরো দেখা যাচ্ছে কাঁকড়া যখন মারতে যাবে, তখন দেখা যাচ্ছে 5 জন একসঙ্গে গিয়ে একজন থাকবে এরকম ওই জঙ্গলের ওপারে, হ্যাঁ। আর একজন থাকবে ঠিক ওই আরও মাথায়, সব ছাড়া যে যার মতো মানে এর হাঁক দিলে ও শুনতে পাবে না। আর একটা জিনিস শুনেছি, এটা কতটা সত্যি নাকি, যখন অনেক দূরে যায় 10-12 ঘন্টা নৌকা চালিয়ে দূরে, তখন নাকি ওই ফোনের কাজ হয় না, ফোনের কাজ হয় না তো, সফটওয়্যার পুরো টোটালি বন্ধ। এবার যদি কারো বিপদ হয় হ্যাঁ, তাহলে তো সে বাড়ি ফোনও করতে পারবে না। ফোন করতে পারবে না, ওই নৌকা, ওই ডিঙি নৌকা বেয়ে আসতে হবে। একমাত্র ওর আয়ত্তের ভিতরে আসলে, টাওয়ারের আয়ত্তের ভিতরে আসলে টাওয়ার ফোন ধরবে না, এমনি ধরবে না। দেখুন কি অবস্থা, এইভাবে যেমন বুড়ির ডাবুর থেকে ফোন ধরে, বুড়ির ডাবুর এই ধারে আলে ফোন আচ্ছা, ধরে। আমি আরেকটা কথা শুনতে চাইবো, সুন্দরবন ট্যুরে গিয়ে দেখেছিলাম যে গাইড বলছে যারা মাছ কাঁকড়া ধরতে যায় তারা মানে বাঘ সামনে থেকে আক্রমণ করে না, বাঘ নাকি আক্রমণ করে পেছন পেছন দিক থেকে। থেকেই তো ধরে। এবার তার ওর জন্য নাকি সামনে ওরা থেকে আক্রমণ করলে সে বেঁচে যাবে। তার জন্য নাকি ওরা মাথার পেছনে মুখোশ পড়ে যায়, যে পেছন দিক থেকে মানে যদি পেছন দিক থেকেও দাঁড়িয়ে থাকে বাঘ মনে করবে ওটাই সামনে। এরকম কি হয়? না না, কোনোদিন না। মানে কে বলেছে? কার্যকরী এরকম হয় না, না না, কোনোদিন হয় না। ও সামনের থেকে ধরতে পারলে সেটাই মেরে দেবে, পেছন থেকে ধরতে পারলে। সামনে থেকে ধরবে না। সামনের থেকে কোনোদিনও আসবে না, শিকারি কোনোদিন সামনের থেকে করে না ও। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা যেটা শুনি যে পেছনে মুখোশ পড়ে যায়, পেছনে মুখ দেখে বাঘ আসে না না, না, ও এগুলো আর কি ফাজিল। প্র্যাকটিক্যালি হয় না। না না, ও সব প্র্যাকটিক্যালি কিছু না। এগুলো হয় না, এটা ও হচ্ছে ব্যাপার। কোনোদিন বাঘ কোনোদিন ধরবে, কোনোদিন ঘাড়ে ছাড়া কোনোদিন পড়বে না। ও ঘাড়েই ধরবে। ঘাড়ে খুব ঝপাট করে এসে পড়ে। আর একটা দাদা গল্প শুনেছি এরকম, যে যখন রাত্রেবেলায় কাঁকড়া ধরতে যায়, হ্যাঁ যখন কাঁকড়া মানে 3-4 জন মিলে 4-5 দিন থাকে, হ্যাঁ। এবার রাত্রেবেলায় খাওয়া দাওয়া করলো, আগুন জ্বালালো, বাঘ নাকি দূর থেকে যদি দেখে, ওখান থেকে নাকি আস্তে করে তারা অন্য জায়গায় গিয়ে ঘুমায়, ওইখানে নাকি ঘুমায় না যেখানে তারা খাওয়া দাওয়া করে। ও থাকবে না, যেখানে দেখা যাচ্ছে নৌকা থাকে, মানসিক গন্ধ থাকে, দেখা যাচ্ছে যে বাঘগুলো হিংস্র খুব, সেইগুলো থাকবে, কিন্তু যেগুলো হিংস্র না সেইগুলো থাকবে না। না, আমার কথা বুঝতে পেরেছেন, যে রাত্রেবেলা এক জায়গায় খাওয়া দাওয়া করলো, সেখানে নাকি তারা থাকে না, ঘুমায় নাকি অন্য জায়গায় গিয়ে নৌকা চালিয়ে, হ্যাঁ সে তো, এবং নাকি আলো বন্ধ করে যাতে বাঘ দেখতে না পায়। সে তো অবশ্যই। আর আলো জ্বালানো থাকলে, আর এখন তো সোলার লাইটের ব্যাপার হয়ে গেছে, এখন সোলার লাইট জ্বালালে বাঘ কোনোদিন সেখানে থাকবেও না। আর যেখানে দেখা যাচ্ছে ওই তোমার রাত্রির খাওয়া দাওয়া করলো যে নৌকাটা চাপিয়ে, সে নৌকা ওখানে থাকবে না, আরেক জায়গায় চলে যাবে, গিয়ে বাইরে গিয়ে গ্রাফিং করবে। আচ্ছা, নদী ছাড়া মানে ওই কুল ছাড়া অনেক দূরে 100 মিটারের নিচে, ওপরে নিচে। গ্রাফিং করবে। হ্যাঁ। আচ্ছা, আর গ্রাফিং মানে হচ্ছে নোঙর দিয়ে যেটাকে রাখে ওটাকে গ্রাফিং। হ্যাঁ, এই মানে 5 ফলা করে, এরকম 5টা ফলা থাকবে আর নোঙর দিয়ে লম্বা। নৌকাটা আটকে থাকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো
আপনারা সরাসরি শুনতে পারলেন, একদম পুরো মরিচঝাপির পাশেই দাঁড়িয়ে আছে, তাই তো? হ্যাঁ মরিচঝাপি তোটা এইটা আর সুন্দরবনে যত বাঘ রয়েছে তার 70% মরিচঝাপিতে রয়েছে, এরকম অনেক সমীক্ষায় পাওয়া যাচ্ছে বা অনেকে বলেন। আর সবচেয়ে হিংস্র বাঘ নাকি শুধু এই মরিচঝাপির বাঘ। আর মরিচঝাপির একদম কাছেই এখান থেকে মোটামুটি 100 মিটার মতো হবে নদী, 100 মিটার চওড়া নদী। আর 100 মিটার সাঁতরা আসা বাঘের পক্ষে কোনো ব্যাপার না, তাই তো? না, এইরকম ভাবে এত কি বলবো ঝুঁকির মধ্যে দিয়ে আপনাদের জীবনযাপন চালাতে হয়। সে তো অবশ্যই, আমাদের এই সুন্দরবনে তো আমাদের এই এর উপরে তো জীবিকা চলে আমাদের। আচ্ছা আচ্ছা। আর এদিকের মানুষ সব এইভাবেই চলে, তাও কোনো আয় নেই। আপনাদের পরিবার থেকে কাউকে যদি বাঘে টেনেও নেয় তাও আপনাদের যেতে হবে, তাই তো? সে তো অবশ্যই, ও কিচ্ছু করার সবারই নেই। পরিবারে। কিচ্ছু করার নেই। তাহলে দেখুন সুন্দরবনের জীবনযাত্রা কতটা কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ। ঠিক আছে দাদা, অনেকক্ষণ সময় লাগলো, এবার গা জল বসে হ্যাঁ, গেছে। যাবো, চান করবো। আমি অল্প বৃষ্টি হয়ে রাস্তার অবস্থা বিশাল বাজে। আমরা দুজন যাচ্ছি একটা ভাঙা ছাদের তলায়, এরকম রাস্তা। মোটামুটি বর্ষাকালে একবার সুন্দরবন আসবেন, বেশ ভালো পরিবেশ পরিস্থিতি সব কিছু উপভোগ করতে পারবেন। বৃষ্টি হচ্ছে, অল্প অল্প হচ্ছে। হ্যাঁ, এটাই অরিজিনাল সুন্দরবন। সুন্দরবন যে সৌন্দর্য আমরা দেখি, বিভিন্ন বিট করা রয়েছে, সেইখানে বাঘের একটা প্রতিকৃতি লাগানো রয়েছে, কুমির, কচ্ছপ, কাঁকড়া, এদের প্রতিকৃতি। এটা সুন্দরবন নয়, আসল সুন্দরবন হচ্ছে এটা। এই যে বাঘ থাকবে, এইটা হচ্ছে আসল সুন্দরবন। ওই যে ওইদিকে হচ্ছে ইয়ে যাচ্ছে, দেখুন এই যে কি বলে জাহাজ, কার্গো শিপ। কার্গো শিপ, হ্যাঁ কার্গো শিপ। এরকম ওয়েদার থাকবে এবং স্লিপ কেটে পড়তে হবে একবার, তাহলে হবে আসল সুন্দরবন। তো আমরা পা টিপে টিপে যাচ্ছি, কারণ জুতোর গ্রিপ থাকা সত্ত্বেও পুরো নিচে কাদা জমে গেছে। যাই আগে ওই পর্যন্ত যাই, তারপরে কথা হচ্ছে। তো এই যে সুন্দরবনের আদিবাসী পাড়া বা এই যে বাঘের আক্রমণে কী অবস্থায় থাকে এই জায়গা, একদম মরিচঝাপি জঙ্গলের পুরো বিপরীত দিকের গ্রামের ভিডিও এখানেই শেষ করছি। বৃষ্টিতে অর্ধেক ভিজে গেছি, আর আমাদের বাড়ি যেতে হবে, অনেকটা পথ যেতে হবে। এখন বাজে প্রায় 4টে। এখন এখান থেকে যদি আমরা গাড়ি ধরি, সব যদি ঠিকঠাক পাই, বাড়ি যেতে আমাদের মোটামুটি 12টা 12:30 বাজবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। সাবস্ক্রিপশনের অবশ্যই দরকার। তো আজ এখানেই, পরবর্তীতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, টাটা।